তৃতীয় দফা ভোট শেষ হতে না হতে ধুন্ধুমার মালদহে। বুধবার সকালে এক গুরুতর অভিযোগ করলেন মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। অভিযোগ করেছেন ইভিএম মেশিন বদল করা হচ্ছে, আর এই বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। কার দখলে থাকবে দিল্লি, সেটা নিয়েই চলছে জোরদার টক্কর। একদিকে চলছে প্রচারের লড়াই, আর অন্যদিকে চলছে ভোটদান পর্ব। আর এসবের মাঝে দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্বের খবর তো লেগেই রয়েছে। ইতিমধ্যেই বাংলায় ঘোষিত 7 দফা নির্বাচনের মধ্যে 3 দফা সম্পন্ন হয়ে গিয়েছে। গত 19 এপ্রিল বাংলায় ভোটদান পর্ব শুরু হয়েছে আর চলবে 1 জুন পর্যন্ত। আর অন্যদিকে ফলাফল ঘোষিত হবে 4 জুন। তবে এরই মধ্যে সম্পন্ন হওয়া 3 দফা নির্বাচনের মধ্যেই নানা দিক থেকে নানা রকম অশান্তির খবর পাওয়া গিয়েছে। প্রথম দফায় 19 এপ্রিল ভোটদান সম্পন্ন হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এরপর দ্বিতীয় দফায় 26 এপ্রিল ভোট হয় রায়গঞ্জে, দার্জিলিং এবং বালুরঘাটে। এরপর 7 মে তৃতীয় দফায় ভোটদান সম্পন্ন হয় মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। আর এই তৃতীয় দফা ভোটের পরই মালদহের উত্তর থেকে আসে এক অশান্তির খবর। অভিযোগ করেছেন খোদ মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। খগেন মুর্মু বুধবার স্ট্রংরুম পরিদর্শনে গিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। বুধবার দুপুরে মালদহ কলেজের ডিসিআরসি কেন্দ্রে গিয়েছিলেন এই বিজেপি প্রার্থী। তিনি দাবি করেন হাবিবপুর, গাজল, মালদহ বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন রাত 12টার আগে পৌঁছে গিয়েছিল, কিন্তু ইভিএম মেশিন সেখানে পৌঁছে যাওয়ার পরও কেন রাত 12টা বেজে গেলেও সিল করা হয়নি স্ট্রং রুমের দরজা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু অভিযোগ করেছেন এভাবেই ইভিএম এর বদল করার চেষ্টা করা হচ্ছিল। এমন অভিযোগ করে জেলা শাসকের সঙ্গেও কথা বলেন তিনি। এরকম চলতে থাকলে সুরক্ষার বিষয় নিয়েও তিনি বারবার প্রশ্ন তোলেন। এই ঘটনার জেরে অশান্তি দেখা দেয় ওই এলাকা জুড়ে। জানিয়ে রাখি, গত 7 মে মালদহের উত্তরের ভোটদান পর্ব চলাকালীন ভোটদান পরিদর্শনে বেরিয়ে বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে। এদিন বুলবুলচন্ডীর গির্জা সুন্দরী বিদ্যা মন্দির 227 নম্বর বুথের সামনে মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। বচসায় জড়ায় তৃণমূল বিজেপি সমর্থকরা। অভিযোগ উঠেছিল উৎপল সরকার নামে এক পোলিং এজেন্টের সঙ্গে বচসায় জড়ায় তৃণমূল কর্মীরা। এই খবর পেয়ে সেখানে ঘটনার পরিদর্শনে গিয়ে বিপাকে পড়েন খগেন মুর্মু। সেখানে যেতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল বাহিনী। এমনকি তাকে ঘিরে গো ব্যাক স্লোগানও দিতে থাকেন তারা, যার ফলে সেখানে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে কিছুটা বচসাও দেখা দেয়। খগেন মুর্মুকে নিয়ে বিক্ষোভের খবর এটাই প্রথম নয়। এর আগে প্রচার চলাকালীন তাকে নিয়ে নানা রকম মন্তব্য করা হয়েছিল, যদিও সেসবকে আমল দিতে নারাজ মালদহ উত্তরের এই বিজেপি প্রার্থী। এসবের মধ্যে তার বর্তমান অভিযোগ ইভিএম মেশিন বদল করা হচ্ছে। রাত 12টার আগে স্ট্রং রুমে ইভিএম মেশিন পৌঁছে যাওয়ার পরও কেন রাত 12টার পর সিল করা হয়নি স্ট্রং রুমের দরজা। এই বিষয় নিয়ে জেলা শাসকের সঙ্গেও কথা বলেন তিনি। বর্তমান সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। তার মানে এটা হচ্ছে ইভিএম চেঞ্জ করার একটা পলিসি আগের থেকে নিয়েছে ওরা, এটা ইন্টেনশনালি করছে। ইভিএম গুলো চেঞ্জ করার জন্য পরিকল্পনা নিয়েছে, তাতে হেরে যাচ্ছে তাই এগুলো করছে। আর এটা জেনারেল প্রশাসন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের এখানে হচ্ছে তার সহযোগিতা আছে। শাসনের কথা না প্রশাসন বলবেন না, বলছি যে আমি প্রশাসনকে ওনাকে জিজ্ঞাসা করবো। ফালতু কথায় জবাব দিই না, ফালতু অশিক্ষতার জবাব দিই না, আমি প্রশাসনকে জিজ্ঞাসা করবো।